রমজান মাসে আসলে সেহরিতে কোনো কিছুই খেতে ভালো লাগে না, যার জন্য ভাবলাম আজকে ছোটো মাছ দিয়ে একদম অন্যরকম করে একটা রান্না করে দেখি খেতে কেমন লাগে। বাট আমি প্রথমেই রিভিউটা দিয়ে নিচ্ছি, ট্রাস্ট মি, এটা খেতে অনেস্টলি বলবো এত 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 বেশি টেস্ট হয়েছিল কি বলবো। এগুলো হচ্ছে নদীর ছোট মাছ। দেখেন আমি এখানে কয়েকটা ছোট ছোট পুঁটি মাছ ছিল, সেই পুঁটি মাছগুলোকে নিয়ে নিয়েছি। আর পাশে কয়েকটা চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলো যদিও নদীর না, শুধু পুঁটি মাছগুলো নদীর। চিংড়ি মাছগুলো আমার কিনা মাছ ছিল, ওখান থেকে অল্প একটু তুলে রেখেছিলাম, রেখে দেন হচ্ছে সাইডে একটু দিয়ে দিয়েছি, কারণ ওখানে পুঁটি মাছগুলো অনেক কম ছিল। অ্যান্ড দেখেন আমি পুঁটি মাছগুলো এক পাশে ভাজতেছি আর চিংড়ি মাছগুলো এক পাশে ভাজতেছি। এটা আমি একটু কড়া করে ভেজে নেব। কড়া করে ভাজলে আসলে মাছটা অনেক মুচমুচে হয়, খেতে খুব ভালো লাগে। অনেকে আসলে না ভেজেও খেতে পারে, আমরাও খেতে পারি, বাট আমার হাজব্যান্ড আসলে বলে যে ওর কাছে কাটা কাটা লাগে, মাছ খেতে চায় না, যার জন্য একটু ভেজে দিচ্ছি। বাট অনেস্টলি যদি বলি, এটার টেস্টটা অনেক ভালো আসছিল। আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে আগে থেকে তুলে নিয়েছি। তার কারণটা হচ্ছে চিংড়ি মাছগুলো যদি আমি পুঁটি মাছের মতন করে ফুলফিল ভাজি, তাহলে দেখা যাবে চিংড়ি মাছগুলো ড্রাই হয়ে যাবে আর জুসিনেসটা নষ্ট হয়ে যাবে, যেটা আসলে খেতে একটু ভালো লাগবে না। অ্যান্ড দেখেন আমি আবার প্যানটা ওয়াশও করি নাই, না করে এই প্যানটার মধ্যেই আমি পেঁয়াজ, রসুন, দেন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। বললাম না একটু অন্যরকমভাবে রান্না করেছিলাম, বাট খেতে এত বেশি টেস্ট হয়েছিল কি বলবো। আমার বাসার সবাই এটার রিভিউ দিয়েছিল, খুব ভালো টেস্ট হয়েছে এটার, একদম অন্যরকম একটা রেসিপি। আমি যখন দেখেন পেঁয়াজের মরিচগুলো রসুনগুলো ভাজা হয়ে গেছে অলমোস্ট, ওই টাইমটাতে আমি দেখেন এখানে বেগুন, আলু অ্যান্ড পেঁয়াজ, কাঁচামরিচ আর যা যা মশলা দেওয়ার প্রয়োজন এখানে সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম এখানে। আর মাখিয়ে দেন হচ্ছে আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। অ্যান্ড এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলোকেও আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেন হচ্ছে ঢেকে দিব এখন। এই যে এটার মেইন সিক্রেটটাই হচ্ছে আপনি আগে থেকে সুন্দর করে ভেজে নেবেন মাছগুলো, অ্যান্ড হচ্ছে আগে থেকেই সবজিগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। অ্যান্ড দেখেন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না, একদম পানি ছাড়া এটাকে সুন্দর করে ভেজে ভেজে রান্না করব। আর দেখেন এখানে আমি স্কিপ করে গিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিয়েছিলাম মাঝখানে, অ্যান্ড লাস্ট মোমেন্টে আমি ভিডিওটা নিয়েছি, টমেটো দিয়েছি। দেখেন জাস্ট এটার কালারটা দেখেন কত সুন্দর লাগছে দেখতে, আর নিচ দিয়ে দেখেন একদম পুরা পোড়া একটা কালার আসছে, হালকা হালকা পুড়ে পুড়ে গেছে, যেটা আসলে খেতে অনেক বেশি টেস্ট হয়, একদম বারবিকিউ স্টাইলের মনে হয় আর কি, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড আমি আবারও ঢেকে দিয়েছি, আমি ঢেকে ঢেকেই রান্না করব, কারণ এখানে আমি কোনো পানি ইউজ করি নাই। জাস্ট দেখেন এটার তেলটা কিন্তু উঠে এসছে, তার মানে এইটা কিন্তু অলমোস্ট ডান। অনেস্টলি বলবো এটা খেতে এত বেশি টেস্ট হয়, আপনারা প্লিজ বাসায় একদিন ট্রাই করে দেখবেন ছোটো মাছ এরকম করে। চিংড়ি মাছটা অ্যাভয়েড করলেও কোনো সমস্যা নেই, বাট ছোটো মাছ দিয়ে ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব টেস্ট হয় খেতে।